পাগলায় তিতা মিডা বোঝে না, পাগলারে জিলাফি দিও না। ভাইসাব তো কাম তো ঘরে ফালাইছে। আমনে যে ড্রপ হুজুর আছে যে কিছুদিন পর পরই ড্রপ মেসেজ দূরো মেসেজ ড্রপ করে, সেই হুজুরের তো এলাকার ফলাইনে ধইরা কাম কইরা দিছে। দেখেন ঘটনাটা ঘটছে কি, একটু ভিডিওর অংশ কিন্তু আছে, দেখাবো ঘটনাটা ঘটছে কি। আচ্ছা আগে ভিডিওটা দেখি তারপরে বিস্তারিত কথা বলি, একটু ভিডিওটা দেখেন আগে। এটা কি আসলে উচিত না অনুচিত আপনার বিবেকেই বলেন। আপনি না 10 লাইট ধরে আছে আপনি দেখার জন্য, বলেন অসুবিধা নাই, দেখি রেকর্ড হচ্ছে নাকি আবার? আপনি বলেন। আচ্ছা ঘটনার সূত্রে যেটা জানা যায় যে এই যে মেসেজগুলা ড্রপ, এই যে আকাশ কুকার যে মেসেজগুলা রয়েছে, এই সমস্ত মেসেজগুলা ড্রপ করাতে নেট দুনিয়ায় এত পরিমাণে সমালোচিত হয়েছে, এত পরিমাণে সমালোচিত হয়েছে যেটা কল্পনা করার মতো না। মানুষ আর সহ্য করতে পারতেছে না, মানুষ আর নিতে পারতেছে না। পরবর্তীতে এলাকার কিছু পোলাপাইন ওই হুজুরের বাসায় গিয়া হুজুরের ইচ্ছা মতো শাসাইয়া দিছে। সম্মানিত দর্শক ভাইরা, একটা জিনিস চিন্তা করেন, আমার মনে হচ্ছে যে এই সকল হুজুরদের কারণে বর্তমান সময়ে আলেম সমাজের যে ভালো অবস্থানে রয়েছে, যাদের কথা মানুষ শোনে, যাদের কথায় মানুষ হেদায়াত পায়, তাদেরকে এখন আর মানুষ বিশ্বাস করতে পারতেছে না। এই লোকগুলার কারণে আজকে আমাদের সমাজগুলা নষ্ট হচ্ছে। তুমি একজন আলেম মানুষ বা ইসলামিক রীতিনীতি অনুযায়ী চলো, তাহলে ভালো কথা বলো, মানুষকে ভালো পরামর্শ দাও, সৎ পরামর্শ দাও, যেটা মানুষ সহজে নিতে পারে। তাহলে তুমি কেন এই আকাশ কুকাশ করবা ভাই? তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়টা। আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।